ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিশাল জনসমাবেশ গণসমুদ্রে পরিণত হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা বরিশালবাসী, আমরা বাংলাদেশি, চরমোনাই পীর সাহেব হুজুর শায়েখে চরমোনাইকে হৃদয় দিয়ে ভালোবাসি। সংগ্রামী বরিশালবাসী, জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাত উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, জাতির সদা জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ নয় সারা বিশ্বে হয় মুসলিম নয় অমুসলিম, মুনাফিক বলতে ইসলামে নাই। কি কথা ঠিক কিনা? হয় মুসলিম নয় অমুসলিম। মুনাফিক কারা? মুনাফিক হলো মানব রচিত ভ্রান্ত কুফরি মতাদর্শের ধারক বাহক, তল্পি বাহক। পিয়ার পদ্ধতির নির্বাচনের যারা বিরোধিতা করে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা 5ই আগস্টে পরে নিজেরা কোন্দল করে 153 জন নিহত হয়েছে। হাউ বাউ খাও, মানুষের গন্ধ পাও, এর নাম হইল কি? রাক্ষস। নিজেরা বাংলাদেশে কোন ইসলামী দল, শুধু ইসলামী আন্দোলন বলছি না, কোন ইসলামী দল নিজেরা মারামারি করে কোন নিহত হয়েছে শুনেছেন? এ কথা প্রশ্নই আসে না। যার উসিলে সিন্নি খাইলা মোল্লা চেনলা না, খাইলে চান মেয়া মোটা হয় জব্ব। শায়েখে চরমোনাই মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিম আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি যদি প্রথম 5ই আগস্ট সকাল 10টায় ওই কারফিউ না ভাঙতেন, তাহলে বাংলাদেশের অবস্থা আর এই স্বাধীন সার্বভৌম বিপ্লবোত্তর বাংলাদেশ হইতো না। কি কথা ঠিক? আর আপনারা পিয়ার বোঝেন না। আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব ইসলামী আন্দোলন বরিশাল মহানগর বলেছেন, আপনারা পিয়ার বোঝেন না কিন্তু চাঁদাবাজি বোঝেন। আপনারা পিয়ার বোঝেন না বোঝেন তাতে কিছু আসে যায় না। কারণ আপনারাই বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম না, আমরা নাই। কি কথা ঠিক কিনা? তাহলে এখন কোথা থেকে আসলেন? আপনাদের কথার কোনো মূল্য নাই। ডক্টর ইউনূস সাহেবকে বলছি, প্রধান উপদেষ্টা লন্ডনে যে কি বলেছেন তা আমরা বুঝতে চাই না। বাংলাদেশে শায়েখে চরমোনাই, পীর সাহেব হুজুর চরমোনাই দুর্বার প্রতিরোধ বলিষ্ঠ নেতৃত্বে আগুনের স্ফুলিঙ্গ দাবানল দাউ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা শুধু একা নয়, আজকে অনেক ইসলামী দল, দেশপ্রেমিক দল আমরা একত্রিত হয়েছি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যদি একত্রিত হয়ে যায়, ওই ছোট খাল দিয়ে আপনি ওই গণজোয়ারকে দাবিয়ে রাখতে পারবেন না, ফিরিয়ে রাখতে পারবেন না। তাই আগামী জাতীয় নির্বাচনে লড়াই হবে। কিসের খেলা হবে? লড়াই হবে মানব রচিত ভ্রান্ত কুফরি মতাদর্শের বিরুদ্ধে। ইসলামী আদর্শবাদী যারা রয়েছে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। আমাদের সাথে আগামী জাতীয় নির্বাচনে লড়াই হবে। এই লড়াইয়ে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক, আদর্শের যোদ্ধারা জিতবে 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 ইনশাআল্লাহ। শরম করে না? লজ্জা লাগে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের পতন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পতন, সমস্ত বিশ্ববিদ্যালয়ে পতন। আর চাঁদাবাজি কইরেন না, ভালো হয়ে যান। আর দখলবাজি কইরেন না, ভালো হয়ে যান। তাহলে কিছু হইলেও এমপি পার্লামেন্টে যাইতে পারবেন, আর না হইলে গোলান্ডা পাইবেন, গোলান্ডা গোলান্ডা গোলান্ডা। আসসালামু আলাইকুম।